ঘরোয়া রান্নাঘরে নিয়ে চলে এসেছি এক নতুন রেসিপি, শোল মাছের ঝোল। শরীরটা আমার খারাপ, ওই জন্য কথাটা এরকম হচ্ছে। শোল মাছের ঝোল, এটা পেঁয়াজ রসুন কিছু দেওয়ার দরকার নেই, সে টমেটো দিয়েই হবে। প্রথমে আমি মাছটাকে নুন হলদি দিয়ে ম্যারিনেট করে নেব। শরীরটা আমার সত্যিই খুব খারাপ, কথা ওই জন্য আবছা আবছা হচ্ছে। এই যে এইভাবে ম্যারিনেট করে নেব মাছটাকে, কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। তারপরে কড়াই তেল দেব। কড়াটা গরম হলে তেলটা দিতে হবে, ঠান্ডা কড়াই তেল দিলে কিন্তু মাছ জড়িয়ে ধরবে। এই যে তারপরে আমি শোল মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো একে একে। আমার শোল মাছটা বেশি বড় নয়, মাঝারি সাইজেরই, চাকাগুলো ওই জন্য এরকম সাইজের। এভাবে মাছটাকে একটু নেড়ে নেবো এদিক ওদিক। মাঝে মাঝে একটু তেল ছড়িয়ে দিতে হবে, দিয়ে এরকম মাছটাকে উল্টিয়ে, ছাঁকা তেলে ভাজলে তো ছেঁকে নিলেই হয়, কিন্তু আমি কম তেলেই ভাজি। এই যে মাছটাকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতে হবে মাছটা যাতে না পুড়ে যায়। এইভাবে এই দেখো আমার মাছটার কালার চলে এসে লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো আমার। এবার আমি কড়ার মধ্যে 5 ফোড়ন দেবো। ওর মধ্যে আছে টমেটো, আদা বাটাটা ওর সাথেই আছে। আমি কেন আদা বাটাটা একসঙ্গে দিই না, জড়িয়ে যায় তেলের মধ্যে। এই যে তারপরে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা আর ধনে জিরে একসঙ্গেই বাটা আছে, টমেটোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইভাবে নাড়তে হবে, টমেটোর থেকে জল বেরোবে। এতে পেঁয়াজ দেওয়ার দরকার নেই, পেঁয়াজ যে সব তরকারিতে পেঁয়াজ দিতে হবে তার কোনো কথা নেই। জ্যান্ত মাছে পেঁয়াজ ছাড়া রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে লাগবে, টেস্টি। এবার আমি টমেটোর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিলে টমেটোটা গলে যাবে। আমি এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়বো। টমেটোগুলো দেখো অল্প অল্প করে পরপর গলে যাচ্ছে। এই যে দেখো, এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো, যে যেভাবে ঝাল খাবে সেভাবেই দেবে, ঝালটা নিজের উপর নির্ভর করবে। এবার আমি দিয়ে দেবো সানরাইজের ধনে গুঁড়ো। আমি সব মশলাতেই প্রায় সানরাইজের ধনে গুঁড়োই ব্যবহার করি। সানরাইজের ধনে গুঁড়ো স্বাদে গন্ধেও তো অতুলনীয়। সানরাইজের মশলা ব্যবহার করবে, দেখবে তরকারি খুব সুন্দর টেস্টি হবে। এবার আমি আলুটাকে ওর মধ্যে দিয়ে, আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি আগের থেকে, সেদ্ধটা দেখানো হয়নি। আলুটা কিন্তু আমি অল্প করে ভাবিয়ে নিয়েছি। ভাবিয়ে নিলে আলুর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আলুটা আমি ওর মধ্যে মশলার মধ্যে দিয়ে এইভাবে কষাতে থাকবো। কষিয়ে, যেহেতু সেদ্ধ আলু, বেশি ঢাকা দিয়ে কষানোর দরকার নেই। তার মধ্যে আমি এর পাশে কিছু গরম জল বসিয়েছিলাম, গরম জল দিলাম। সেদ্ধ আলুয়ে গরম জল দিলে কিন্তু আলুটা খুব সুন্দর স্বাদও হয়, আর ভালোভাবে গলেও যায়, তরকারির মধ্যে মিশে যায়। আর কাঁচা জল দিলে কি হয়, ঠান্ডা জল, সেদ্ধ আলুয়ে ঠান্ডা জল ঢেলে দেখবে আলুগুলো কিন্তু শক্ত হয়ে যায়। এবার তরকারিটা আমার ফুটে গেছে, আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এভাবে একটু নেড়ে দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে, এতে মাছের মধ্যে ঝোল, নুন ঝাল সব কিছু ঢোকে। এই দেখো তরকারিটা কি সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। সেদ্ধ আলুই চেষ্টা করবে সবসময় গরম জল দিতে। এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে, খেয়ে বলবে কেমন হয়েছে, বানিয়েও দেখবে, খুব সুন্দর টেস্টি হবে। টাটা, বাই বাই।